মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে দিও তুমি। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরীর 19 নং ওয়ার্ডের অন্তর্গত সালনা পশ্চিম বাজার জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মহামারী করোনা থেকে দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সুনামধন্য সুযোগ্য সভাপতি, অত্র অঞ্চলের সকলের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুক্তার হোসেন গাজী, আল্লাহ তাআলা ওনাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং বাসাবাড়ি থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই চমৎকার মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। লাভ হয়েছে কার? লাভ কি আল্লাহর হয়েছে? লাভ হয়েছে কার? আমরা প্রশংসা করলাম, কিন্তু লাভটা হলো কার? আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করি, যার প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি আনন্দিত হবেন, কিন্তু আমরা যারা প্রশংসা করব আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, আমরা যখনই সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া জানালাম, তার কৃতজ্ঞতা আদায় করলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিলআপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় গুণকীর্তন আর প্রশংসা করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। আমার যে সকল ভাইয়েরা জায়গা না পেয়ে কষ্ট করে এই সাইডে দাঁড়িয়ে আছেন, আমার তো মনে হয় যারা বসে বসে শুনছেন এদের চেয়ে দাঁড়িয়ে থাকা ভাইরা আরো বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন শোনার জন্য তারা অনেক কষ্ট করছেন, অনেক ত্যাগের নজরানা তারা প্রদর্শন করছেন। আমি বিশ্বাস করি এই ত্যাগের নজরানা প্রদর্শন করার মাধ্যমে তারা বসে থাকা ভাইদের চেয়ে আরো বেশি পরিমাণ সওয়াবের মালিক হবেন ইনশাআল্লাহ। এখন আপনারা যারা বসে আছেন, আপনারা আবার ভাবিয়েন না আমরা কি সওয়াব কম পাবো, নিশ্চয়ই না। আল্লাহ তাআলার ধনভাণ্ডার এত কম নয়। কোরআন শুনতে যারাই আসবে রব্বুল আলামিন তাদেরকে কি করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন শোনার জন্য যারা ছুটে আসে, খাফাতহুমুল মালাইকা, এই লোকগুলোর মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে যায় যে এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা,
আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে এই মানুষগুলোকে ঢেকে রাখেন। শুধু তাই নয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, কোরআন শোনার জন্য যে মানুষগুলো ছুটে আসে, আল্লাহ তাআলা তার সাকিনা নামক রহমতের বারিধারা তাদের প্রতি বর্ষণ করতে থাকেন। তাহলে আমরা যারাই দাঁড়িয়ে শুনছি, বসে শুনছি, আমরা সকলেই কোরআন শুনতে আসার কারণে মর্যাদা বেড়েছে নাকি কমেছে? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম এটি এমন এক কিতাব, এর সঙ্গে যার রিলেশন হয়ে যায় তার মর্যাদা বাড়ে নাকি কমে? খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনের সঙ্গে যার রিলেশন তৈরি হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাকুল রয়েছে, কিন্তু যেই ফেরেশতা কোরআন নিয়ে আগমন করেছেন, আল্লাহ তাআলার সকল ফেরেশতাদের চাইতে কোরআন নিয়ে আগমনকারী ওই ফেরেশতার মর্যাদা সবচাইতে কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার যার উপরে এই কিতাব নাজিল হয়েছে, গোটা দুনিয়ার সকল মানুষের চাইতে তার মর্যাদা সবচাইতে কম না বেশি? আমার ভাইরা, মন দিয়ে শুনেন, বছরে তো 12টি মাস রয়েছে, কিন্তু যেই মাসে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে, গোটা বছরের সকল মাসের ভেতরে ওই মাসটার দাম সবচাইতে কম না বেশি? সারা বছরে 365 রাত রয়েছে, কিন্তু যেই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের শ্রেষ্ঠত্ব, ওই রাতের মর্যাদা কম না বেশি? কাঠ দিয়ে সোফা বানানো হয়, কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়, সেই চেয়ার টেবিল সোফা কিংবা ফার্নিচারের সাথে মানুষের পা লাগলে কোন মানুষ কখনো সম্মান বা ভক্তি করে চুমু খায় না, কিংবা বুকের সাথে জড়িয়ে ধরে না। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, সেই রেহালের সঙ্গে মানুষের পা লাগলে মানুষেরা সেই রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাঠের 2টা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য এই কাঠের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন, এটি তো গার্মেন্টস এরিয়া, এই গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে কত কাপড় আছে, শপিং মলে ঢুকলে অনেক কাপড়ের দোকান পাওয়া যায়, কিংবা আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে আলনা কিংবা আলমিরাতে কাপড় আছে। কাপড় ধোয়ার জন্য কাপড় টান মারলে ভুল ক্রমে যদি কোনো কাপড় পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পড়ে যাওয়া সেই কাপড় কেউ বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, সম্মান বা ভক্তি করে মুখের সামনে নিয়ে চুমু খায় না। কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব কিংবা বস্তানি বানানো হয়, আর সেই ছোট্ট কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষ সেই ছোট্ট কাপড়ের টুকরা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাপড়ের টুকরার সাইজ ছোট হতে পারে, কিন্তু সেই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্য সেই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। আমরাও এক এক স্ট্যাটাসের মানুষ হতে পারি, কেউ রাজনীতিবিদ, কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক, কেউ জনপ্রতিনিধি, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, এক একজন এক এক প্রফেশনের মানুষ হতে পারি, এক একজন এক এক স্ট্যাটাস, এক এক পার্সোনালিটির মানুষ হতে পারি। কিন্তু আমরা যারাই আল্লাহর কিতাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, যারাই কোরআনের কাছে চলে আসব, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর কোরআনের বিরুদ্ধে যারাই চলে যাবে, জীবন থেকে যারাই কোরআনকে মাইনাস করবে, সে যেই প্রফেশনের লোক হোক না কেন, যেই স্ট্যাটাস আর যেই পার্সোনালিটির লোকই হোক না কেন, কোরআন থেকে যারা জীবনকে মাইনাস করে ফেলবে, কিংবা যারা জীবন থেকে কোরআনকে মাইনাস করবে, এই মানুষগুলো ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন, আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআন বলা লোকদের সঙ্গে যারা ফাজলামি করেছে, ঠাট্টা উপহাস করেছে, বেয়াদবি করেছে, সময়ের ব্যবধানে তারা কঠিন পরিণতি ভোগ করেছে। আকলমান লোকদেরকে অল্প কথা বললেই চলে, তারা ইশারায় বুঝে যায়। আপনি যে প্রফেশনের লোক হোক না কেন,
আপনি কোরআনের বিরোধিতা করলে আজ তার ফল না পেলে সময়ের ব্যবধানে একদিন আপনাকে কঠিন পরিণতি ভোগ করা লাগবে। আপনি মনে করছেন হামসে বড় কোন হ্যাঁ, আমার চেয়ে কে বড় আছে, আমি যা মন চাই তাই করছি, করেন না। আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে তিনি কোরআন বিরোধী কিংবা জুলুম করা মানুষগুলোকে ছাড় দিলেও তিনি ছেড়ে দেন না। আল্লাহ তাআলার পাকড়াও করার সময় যখন এসে যায় তখন আল্লাহ তাআলার পাকড়াও থেকে, তার গজব থেকে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না। নমরুদকে কেউ বাঁচাতে পারেনি, ফেরাউনকে কেউ রক্ষা করতে পারেনি, আবু জাহেলকে কেউ রক্ষা করতে পারেনি। কিন্তু তারা যখন গিয়ারে ছিল, গিয়ারে বুঝেন তো আপনারা, যখন তার সময় ভালো ওই সময় খুব গিয়ারে ছিল, গিয়ারে থাকাকালীন সময়ে যা মন চায় তাই করেছে। এমন কঠিন পরিণতির কথা জীবনেও চিন্তা করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে কি করলেন, লোহিত সাগরে পানি খাওয়ায়া খাওয়ায়া, আর নমরুদকে তো জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদ কোনোদিনও ভাবে নাই তার মতো এত বড় একজন স্ট্যাটাস বলা লোক জুতার বাড়ি খেয়ে পড়বে। তাহলে কি বুঝলেন আপনি, যেই জায়গায় থাকেন না কেন আপনি আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে ওই জায়গা থেকে নামিয়ে জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করতে পারেন কে? এজন্য আমরা আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কি? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আপনাদের এই প্রোগ্রামটি খুবই এক্সেপশনাল এবং খুব ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। এজন্যই বললাম, কারণ তাফসীরুল কোরআনের বহিঃপ্রকাশ আপনাদের মাহফিলে ঘটেছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল নাম লিখে, কিন্তু দেখা যায় তাফসীরের কোনো ছিটাফোঁটাও সেখানে বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, বেগুনের কিচ্ছা এরকম আছে না নাই? কিন্তু আপনারা এই কমিটিতে যারা আছেন প্রত্যেকেই অনেক স্মার্ট মানুষ। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক আলোচকের নামের সাথে প্রত্যেককেই আপনারা এক একটি টপিক সিলেক্ট করে দিয়েছেন যে তিনি তার ওই নির্ধারিত টপিকের আলোকে কথা বলবেন। এটি হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলের একটি স্মার্টনেস। আপনাদের মতো যদি দেশের সব জায়গায় কিংবা যত জায়গায় মাহফিল হয় এরকম বিষয় সিলেক্ট করে দেওয়া থাকতো, তাহলে এই যে হাজার হাজার মানুষ যারা আসে এরাও এই মাহফিলগুলো থেকে দিলের কিছু খোরাক নিয়ে বাড়ি যেতে পারত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা প্রত্যেককেই খুব সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন। আমার আগে এখানে 4 জনের নাম আমি দেখতে পাচ্ছি, 4 জন জীবন ঘনিষ্ঠ 4টি বিষয় নিয়ে কথা বলেছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন জান্নাত এবং জাহান্নাম। আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের দেয়া নির্ধারিত টপিকের আলোকেই আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা পৃথিবীতে বাস করছি আমাদের প্রত্যেকের জন্যই দুটো ডেস্টিনেশন নির্ধারিত। হয় আমরা জান্নাতের রাস্তায় হাঁটছি কিংবা আমরা জাহান্নামের রাস্তায় হাঁটছি। পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। পৃথিবীতে যারা এসেছে তারা কেউ থাকতে পারে নাই। কেউ থেকেছে নাকি বলেন তো? কেউ থাকতে পারে নাই। যারা এসেছে সবাই চলে গিয়েছে। আমরা যারা আছি আমরাও চলে যাব। তার মানে দাঁড়ায় এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হচ্ছে চলে যাওয়ার জায়গা। এই পৃথিবী এটা কেমন জায়গা দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি প্রায় সময় বলি ইটস লাইক এ ওয়েটিং রুম। পৃথিবী হচ্ছে মানুষের জন্য ওয়েটিং রুমের মতো। দেশের বাইরে যারা সফর করেছেন আপনারা অনেকে জানেন, দেশের বাইরে আপনি সফর করলে এয়ারপোর্টে ঢোকার পর ইমিগ্রেশন কমপ্লিট করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয়। সেই রুমকে বলা হয় ওয়েটিং রুম। এখন সবাই বুদ্ধিমানের মতো জবাব দেন তো, ওই ওয়েটিং রুমে চিরকাল থাকা যাবে নাকি বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে? বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে। আপনি আমি আমরা প্রত্যেকেই একটি ফ্লাইটের অপেক্ষা করছি। আমরা পৃথিবী নামক ওয়েটিং রুমে বসে একটি ফ্লাইটের অপেক্ষা করছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কোনোদিন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ঢুকি নাই, জীবনে কোনোদিন বিমানবন্দরও দেখি নাই, এখন আমরা আবার কোন দিন ইমিগ্রেশন ক্রস করলাম? আপনার প্রশ্নের উত্তর হলো এই, আপনি আমি যখন যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলাম ইমিগ্রেশন কমপ্লিট করেই মায়ের পেট থেকে আমরা বের হয়েছি। এখন আমরা ওয়েটিং রুমে আছি,
কোন ফ্লাইটের অপেক্ষা করছি? মালাকুল মাউত, মৃত্যু নামক একটি ফ্লাইট নিয়ে আসবেন। ওই ফ্লাইট চলে আসলে পৃথিবী নামক ওয়েটিং রুম ছেড়ে দিয়ে আমাকে আপনাকে সকলকে দুনিয়ার মায়ামোহ মমতা ত্যাগ করে চলে যেতে হবে। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। Every soul will take the test of death. Everyone will take the test of death. প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এতে কোনো সন্দেহ নাই। No one can escape from death. কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। গাজীপুর মহানগরী থেকে কোন থানা থেকে যদি পুলিশ আসে যে কাউকে ধরার জন্য, পুলিশ আসার খবর শুনে সে হয়তো বাসা থেকে বের হয়ে পলায়ন করে এরেস্টের হাত থেকে বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু মালাকুল মাউত আসলে আপনি ভেগে পলায়ন করে কোথাও গিয়ে বাঁচতে পারবেন? কথা বলেন, বাঁচতে পারবেন? ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো। সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী, মেসেঞ্জার অফ আল্লাহ, প্রফেট অফ অলমাইটি আল্লাহ। তিনি আল্লাহর একজন নবী। আর নবীও যেমন তেমন নবী না, তার বাবাও ছিলেন নবী, দাউদ আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করে গোটা পৃথিবীর রাজত্ব আর বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। আজ কিছু কিছু উল্লুক আর ভাল্লুক আমাদের সমাজে বের হয়েছে। মুসলমান নামধারী, মুসলমান বেশধারী কিছু কিছু লোক পাওয়া যায়। এরা বলে শাসন ব্যবস্থা আর ধর্ম সম্পূর্ণ আলাদা। যদি শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আর ধর্ম আলাদা হয়, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীতে এত নবীরা রাষ্ট্র পরিচালনা, শাসন কার্য পরিচালনা করেছেন আপনার বাপ দাদার নীতি দিয়ে? কার নীতি দিয়ে? আমি কতজন নবীর নাম বলব? ইউসুফ নবী মিশর শাসন করেছেন। সুলাইমান নবী কোন দেশ না, পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। আমি কয়জন নবীর নাম বলবো? আমার নবী মদিনার রাষ্ট্র শাসন করেছেন। সুতরাং যেখানে আল্লাহ তাআলা তার নবীদেরকে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করিয়েছেন, মুসলিম বেশধারী, মুসলিম নামধারী কোন মুনাফিক যদি বলে শাসন ব্যবস্থা আর ধর্ম সম্পূর্ণ আলাদা, আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে বলতে পারি এই লোকটার মগজের ভেতরে শয়তান প্রস্রাব করে দিয়েছে। নইলে এমন বাজে কথা তার মুখ থেকে বের হওয়ার কোনো কথা ছিল না। তোমার কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ফর্মুলা, মেথড, সিস্টেম, পদ্ধতি ভালো লাগে না, চুপ থাকো। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কানুনের বিরুদ্ধে কথা বললে আর মুসলিম থাকা যাবে না, মুনাফিক হয়ে যাওয়া লাগবে। তো বলছিলাম সুলাইমান নবীর কাহিনী। সুলাইমান আলাইহিস সালাম তার একজন সিনিয়র মন্ত্রী ছিল। একদিন তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন, হঠাৎ করে মালাকুল মউত মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষ করে তিনি যখন চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে একজন লোক আপনার কাছে এসেছিলেন। এই লোকটি আমার দিকে এমন ভাবে তাকালেন, তার তাকানোর সিস্টেম দেখে আমি ভয় পেয়ে গেলাম। এই লোকটাকে তো জীবনে কোনোদিন দেখি নাই, ইনি কে? সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তিনি সাধারণ কোনো মানুষ নন, বরং মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালাম মানুষের বেশ ধরে মালাকুল মাউত আমার সঙ্গে এসে সাক্ষাৎ করেছেন। এই কথা শোনা মাত্রই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর কলিজা কেঁপে উঠল। তিনি বললেন, এই জন্য তো লোকটার তাকানোর স্টাইল দেখি আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কলিজা কেঁপে উঠেছে। লোকটাকে যদি আরেকবার কখনো দেখি তাহলে আমি ফিট থাকতে পারবো না। ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছেন। সুলাইমান নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, যেমন তিনি পিপিলিকার ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ। আপনি আমি পিপিলিকা, পিঁপড়ার ভাষা আপনারা বুঝেন তো? আপনারা গাজীপুরের মানুষ পিপিলিকার ভাষা বুঝেন? আমিও তো বুঝি না, আপনারাও বুঝেন না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে পিপিলিকার ভাষা বুঝার যোগ্যতা দিয়েছিলেন কে? আবার আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন, বাতাস তার হুকুম মানত। আপনার আমার হুকুম বাতাস মানে নাকি? আপনি যদি বলেন বাতাস বন্ধ হোক, দেখা যাবে বাতাস চালু হবে, কারণ আমাদের হুকুম বাতাস মানবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের
নির্দেশ বাতাস মানত, কারণ মানার জন্য আদেশ দিয়েছেন কে? তার মন্ত্রী বললেন, আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় রেখে আসে। তিনি তার মন্ত্রীর কথা শুনে বাতাসকে অর্ডার করলেন। বাতাস অর্ডার মোতাবেক তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মাউত আবার যখন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন, তখন প্রশ্ন করলেন, ওগো মালাকুল মাউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে বলো, কারণ আমার মন্ত্রী তোমার চাহনি দেখে খুব ভয় পেয়েছিল। মালাকুল মাউত তখন জবাব দিলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার শিডিউল ছিল, আল্লাহ তাআলার দেওয়া শিডিউল ছিল, আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে এই লোকটার রূহ আমি হিন্দুস্তান থেকে কবজ করব। লোকটাকে আপনার পাশে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটা আপনার পাশে এখন কি করে, কারণ কিছুক্ষণ পরই তো তার জান আমি হিন্দুস্তান থেকে কবজ করব। আমি যতটা না অবাক হয়েছি এর চাইতে আরো বেশি অবাক হলাম। নির্দিষ্ট শিডিউল মোতাবেক যখন হিন্দুস্তানে গিয়ে পৌঁছালাম, মৃত্যুর সেই জায়গায় তাকে সেখানে পেয়ে আবার অবাক হয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আরে বেচারা মন্ত্রী, মৃত্যুর হাত থেকে মালাকুল মাউতের পাকড়াও থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া গেল না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? পুলিশের হাত থেকে বাঁচলেও বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন? পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী চলে যাওয়ার জায়গা। কিন্তু আমার আপনার মতো কিন্তু মানুষের কার্যক্রম দেখলে মনে হয় সে যেন পৃথিবীতে থাকার জন্য এসেছে, পৃথিবীকে পাওয়ার জন্য সে দিনকে রাত করে ফেলছে, রাতকে দিন বানিয়ে ফেলছে। এই পৃথিবীর লোভ লালসা তাকে এমন ভাবে মত্ত করেছে, পৃথিবীকে পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের দৃষ্টান্ত হলো গাজীপুর থেকে চট্টগ্রামগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। আমার কথা শুনতেছেন আপনারা? বুঝা যায়? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? ভালো করে শুনেন। যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এই মানুষগুলো হলো গাজীপুর থেকে চট্টগ্রাম বা চট্টগ্রামগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। লোকটার দৃষ্টান্ত হলো এই, আপনাদের গাজীপুর থেকে এক লোক চট্টগ্রামে যাবে, তো বাস স্ট্যান্ডে গিয়েছে টিকিট কাটবে বলে। টিকিট কাউন্টার গুলোতে গিয়ে দেখলো কোনো বাসের টিকিটই আজকে নাই, গাড়ির প্রেশার একটু বেশি। এক কাউন্টারে যাওয়ার পর বাসের কাউন্টারে থাকা লোক বলল, আমাদের একটা বাসে একটা টিকিট আছে, আপনাকে দেয়া যাবে, তাড়াতাড়ি কেটে ফেলেন। লোকটা জিজ্ঞেস করলো বাস কয়টায়? তখন কাউন্টারে বসে থাকা লোকটা বলল, আপনার বাস হচ্ছে রাত 4টায়। রাত কয়টায়? একটা বাস ছাড়া আর কোনো বাসে আজকে সিট ফাঁকা। তো লোকটা বললো ঠিক আছে, যেহেতু নাই তাড়াতাড়ি দেন, কেটে ফেলে টিকিট, কারণ পরে নাও পেতে। লোকটার বাড়ি ছিল গাজীপুরে, এটা একটা দৃষ্টান্ত দিচ্ছে। লোকটার বাড়ি ছিল ধরেন গাজীপুরের কাপাসিয়া, কালীগঞ্জ কিংবা মুলগাঁওয়ে। এখন গাজীপুর বাস স্ট্যান্ডে এসেছে, বাস কয়টা ছাড়বে? কথা কর না কেন? চিন্তা করলো এখন রাত 11টা বাজে, বাকি আছে কয় ঘন্টা? কথা বলে 5 ঘন্টা বাকি। তো লোকটা মনে মনে ভাবলো, এই 5 ঘন্টার জন্য যাওয়া আসা করে সময় নষ্ট করে লাভ নাই, আজকে গাজীপুরে রাস্তার আশপাশে একটু সময় কাটাই। এখন সময় কাটাবার জন্য চিন্তা করলো একটু খাট পালং কিনি, ড্রেসিং টেবিল কিনি, কিছু প্রসাধনী কিনা আরম্ভ করলো। তার মন যা চায় বিভিন্ন জিনিস কেনা শুরু করেছে আরামায়েশের জন্য। লোকটার এমন কাজ কারবার দেখলে আপনারা তাকে ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? পাগলই তো। 4-5 ঘন্টার জন্য কি এত কিছু লাগে? আমার ভাইয়েরা, ওই নির্বোধ যাত্রী যেমন সামান্য কিছু সময়ের জন্য বাস কাউন্টারে বসে আরামায়েশের জন্য তামাশা করে সে তার সর্বস্ব নষ্ট করছে, ঠিক তেমনি ভাবে পৃথিবী নামক কাউন্টারে বসে কিছু মানুষ নিজের ডেস্টিনেশনের কথা চিন্তা না করে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে সেও তার ডেস্টিনেশন ভুলে গিয়ে নিজেকে ধ্বংসের পথে অগ্রসর করছে। আরে ভাই, গাজীপুর থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীর নির্বুধ হলেও সে তার যাত্রার সময় জানে,
কিন্তু তার সাথে আপনার পার্থক্য কি জানেন? আপনি আপনার যাত্রার সময়ও জানেন। কথা ঠিক বললাম? সে জানে তার বাস 4টায়, কিন্তু আমরা জানি না আমাদের যাত্রার টাইম কখন। আমি এই চেয়ারে বসে কথা বলছি, চেয়ার থেকে উঠতে পারবো কিনা আমি জানি না। আপনি এখানে বসে আলোচনা শুনছেন, এমনও হতে পারে কিছুক্ষণ পর আপনার মরণের যাত্রা শুরু হতে পারে। আমার আপনার যাত্রার টাইম কখন আমরা কেউ জানি না। এরপরেও আপনি রাতকে দিন করে দিচ্ছেন, দিনকে রাত করে দিচ্ছেন, আল্লাহর বিধান ভুলে গিয়ে আপনি যা মন চায় তাই করছেন। আরে কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? দুনিয়ার বহু বড় বড় কোটিপতিরা তার সর্বস্ব দুনিয়াতে রেখে গিয়েছে, একটা পয়সাও কবরে নিয়ে যেতে পারে না। আপনি চলে যাবেন, আপনি থাকবেন না, আর যাব কখন সেটাও আমরা জানেন। তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার কারণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এজন্য ঘরে বসে গোটা দুনিয়ার খবর এখন পাওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর পাওয়া গেল, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানেন আপনারা? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল রয়েছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে নামায়। এটা আজ সকাল 8টায় আমার পাশের বাড়িতে, আমার পাশের বাসায় 17 থেকে 18 বছরের এক ছেলে মারা গেল। 17 থেকে 18 বছরের এক ছেলে মারা গেল, তার বাপ তার ছেলের লাশ নামাচ্ছে। তাহলে বলেন যাওয়ার কোন সিরিয়াল আছে? বুঝা গেল পৃথিবীতে এসেছি থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য, ক্ষণিকের জন্য এসেছি। পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ তাআলার গোলামের জন্য। এই গোলামের ভিত্তিতে পৃথিবীতে থাকাকালীন সময়ের কাজকর্মের ভিত্তিতে ফয়সালা হবে আপনি যাবেন কোথায়। আর ফয়সালা হবে দুটো ক্যাটাগরিতে ভাগ হবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের মাঠে একত্রিত করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তুলে? কারো সন্দেহ আছে? কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা সবাই যখন সমবেত হয়ে যাব, হাসরের মাঠে দুটো ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ হবে? এক ভাগ লোক যারা পৃথিবীতে থাকাকালীন সময় আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের কর্মের প্রতিফল হিসাবে তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আরেক ভাগ লোক আল্লাহর বিধানকে জীবন থেকে মাইনাস করে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যারা গোটা জীবন পাপের পথে, গুনাহের পথে জীবনকে অগ্রসর করে দিয়েছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কুকর্মের প্রতিফল স্বরূপ জাহান্নামের মেহমান বানাবেন। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? আরো আসতে বলেন, কয়টা? দুইটা। এক ভাগ লোক যাবে জান্নাতে, আরেক ভাগ লোক যাবে। এই জান্নাত আর জাহান্নাম কেমন হবে? জান্নাত জাহান্নামে যারা যাবে তাদের পরিণতি কি হবে? আজকে কোরআন সুন্নাহ থেকে আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। জান্নাত আর জাহান্নাম এক রকম জায়গা নয়। জান্নাতের অধিবাসী যারা আর জাহান্নামের অধিবাসী যারা, দুই জায়গার অধিবাসীদের অবস্থা সমান নয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসী যারা হবে তারা সফলকাম হয়ে যাবে, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সীমাহীন অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতে থাকবে। আর জাহান্নাম বড় কষ্টের জায়গা হবে। জান্নাত আর জাহান্নাম দুই জায়গায় এক নয়। জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আল্লাহর গোলাম যারা
পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করেছে সেই সকল নেককার গোলামদের জন্য রব্বুল আলামিন কি চমৎকার জান্নাত রেখেছেন, সেই জান্নাতের বর্ণনা কোরআনে কারীমে রব্বুল আলামিন সুন্দর করে দিলেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে, সুকর্মের প্রতিফল হিসাবে রব্বুল আলামিন তাদের জন্য কেমন নয়ন প্রীতিকর চমৎকার জান্নাত রেখেছেন, কোন মানুষ সেটা কল্পনা করতে পারবে না। বুখারী শরীফের বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বললেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ নবী বললেন, আমি আমার সালেহিন বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন চক্ষু জিরানো, চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি, যেই জান্নাত পৃথিবীর কোন মানুষের চর্মচক্ষু জীবনে দেখে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের কান কখনো শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের কথা পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণ দিয়ে জীবনেও কল্পনা করতে পারে নাই, চিন্তা করতে পারে নাই, এমন অকল্পনীয়, অবর্ণনীয়, চক্ষু শীতলকারী জান্নাত আমি আমার জান্নাতি বান্দাদের জন্য রেখেছি। জান্নাতটা কত চমৎকার হবে, জান্নাতটা কত বিশাল হবে। গাজীপুর মহানগরীতে একটা বিল্ডিং বানিয়ে এই বিল্ডিং এর মায়ায় আপনি পড়ে গিয়েছে, কিন্তু জান্নাতের বাড়িটা রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন শুনেন। জান্নাতের বাড়িটি কত বড় হবে, কত বিশাল হবে। গাজীপুর মহানগরীতে, গাজীপুর সিটিতে আপনার বাড়ির মতো বাড়ি হবে নাকি? আপনার বাড়ি হয়তো 8-10 হাজার স্কয়ার ফিটের বাড়ি হতে পারে সর্বোচ্চ, কিন্তু বলেন আপনার জান্নাতের বাড়ি, আপনি যদি জান্নাতে যেতে পারেন, জান্নাতের বাড়ি এই গাজীপুর কিংবা ঢাকা সিটির মতো এরকম বাড়ি হবে নাকি? কথা বলেন। জান্নাতের বাড়িগুলো কত বিশাল হবে শুনেন। এক একজন জান্নাতীকে রব্বুল আলামিন কত বিশাল বিশাল জান্নাত দান করবেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, তোমরা সৎ কাজে, তোমরা তোমাদের রবের ক্ষমা, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে এবং সেই জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য 7 আসমান আর দুনিয়ার চাইতেও আরো বিশাল করে বানিয়েছে। এক একটা জান্নাত হবে 7 আসমান আর জমিনের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, একেবারে লোয়ার ক্লাস, নিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন, রব্বুল আলামিন ওই লোকটাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করবে। দুনিয়ার বাড়িটা বড় নাকি আয়াতুল জান্নাতের বাড়িটা বড়? আচ্ছা বলেন তো, বাড়ি যদি এত বড় হয়, বাড়ির দরজাটাও ছোট হবে না বড় হবে? আপনার বাড়ির সাইজ যেমন, আয়তন যেমন, দরজাগুলো, আমাদের বিল্ডিং এর দরজাগুলো কেমন, কত ফুট হতে পারে? 7 থেকে 8 ফিট, এর বেশি তো নাই মনে হয়। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতে যে বাড়ি বানিয়েছেন, সেই বাড়ির দরজাটা কয় ফিট? কে বলতে পারবে? আল্লাহর নবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটি দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, যার ডিসটেন্স হলো 3000 কিলোমিটার। আল্লাহু আকবার। জান্নাতের এক একটি ডোর, এক একটি কপাট, এক একটি দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজার? জান্নাতের ওয়েদার কেমন হবে? এই যে এখন গরমের দিন আসতেছে, গরম লাগে কি লাগে না? জান্নাতে গেলেন এরকম গরম লাগলে ভালো লাগবে? কিছুদিন আগে শীতের দিন গেল, প্রচন্ড ঠান্ডা যদি থাকে তাহলেও জান্নাতকে ভালো করে এনজয় করা যাবে। রব্বুল আলামিন বলছেন, জান্নাতে গিয়ে জান্নাত যেন তোমরা ভালো করে এনজয় করতে পারো,
এই জন্য জান্নাতের ওয়াদার কেমন করেছি শোনো শোনো, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে সূর্যের প্রচন্ড তাপ থাকবে না কিংবা প্রচন্ড শৈত্য প্রবাহ থাকবে না। গোটা জান্নাতকে রব্বুল আলামিন শীতাতপ নিয়ন্ত্রিত নাতিশীতোষ্ণ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার শুনেন জান্নাতের একটা বিল্ডিং কেমন হবে? এই গাজীপুর আর ঢাকা সিটির বিল্ডিং এর মতো নাকি? আমেরিকা ইংল্যান্ডের বিল্ডিং এর মতো নাকি? সুইজারল্যান্ড ইংল্যান্ড আমেরিকায় গিয়ে বিল্ডিং গুলো দেখলে মানুষেরা পাগল হয়ে যায়। এবার শুনেন রব্বুল আলামিন জান্নাতের বিল্ডিং গুলো কত সুন্দর করে বানিয়েছেন। মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহর নবী বললেন, লিবনাতুম মিন ফিদ্দা ওয়া লিবনাতুম মিন যাহাবিন ওয়া বিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'উ ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী বললেন, জান্নাতের যে বিল্ডিং গুলো রয়েছে, জান্নাতের যে বালাখানা গুলো রয়েছে, জান্নাতের যে অট্টালিকার প্রাসাদগুলো রয়েছে, সেই অট্টালিকা প্রাসাদগুলো বানানোর জন্য রব্বুল আলামিন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে দেয়ালগুলো নির্মাণ করেছেন। বালি আর সিমেন্ট হলো মেশকেরিনের সুগন্ধিযুক্ত, আর যে পাথরগুলো রব্বুল আলামিন ব্যবহার করেছেন সেই পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর। আর জান্নাতের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোর রব্বুল আলামিন জাফরান দিয়ে প্রস্তুত করেছেন। দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর ন্যূনতম কোন মিল আছে? কথা কন না কেন, মিল আছে? এবার আসেন জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? আপনার বাসায় যে ফার্নিচার সোফা আছে ওই ফার্নিচারের মতো হবে নাকি? কথা বলে। জান্নাতের ভেতরের দৃশ্য আর ফার্নিচার গুলো কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 76 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে বললেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা সবুজ বালিশ আর সুন্দর সুন্দর কারুকার্য খচিত গালিচার উপরে সুন্দর করে জান্নাতে আরাম করতে থাকবে। সুবহানাল্লাহ। আর সোফাগুলো কেমন হবে? জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? রব্বুল আলামিন বলছেন, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের সোফা, জান্নাতের ফার্নিচার গুলো হবে মণিমুক্তা আর স্বর্ণখচিত। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া, আর সেখানে ঝর্ণাধারা বহমান থাকবে। এবার শুনেন জাহান্নামকে রব্বুল আলামিন কেমন বানিয়েছেন। জান্নাতের বর্ণনা তো শুনলেন, জান্নাতের কাইফিয়ত জানলেন, জান্নাতটা কত সুন্দর করে রব্বুল আলামিন বানিয়েছেন সেটা জানলেন। এবার শুনেন পৃথিবীর নাফরমান গুনাহগার পাপিষ্ঠগুলোর জন্য রব্বুল আলামিন জাহান্নামটাকে কত ভয়ঙ্কর করে বানিয়েছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর জায়গা হবে রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ২১ থেকে ২৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ বিশেষ। শিকারী যেমন তার শিকার ধরার জন্য অত পেতে বসে থাকে, জাহান্নাম তার শিকার ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে, অত পেতে বসে আছে। প্রশ্ন হলো, জাহান্নামের শিকার কারা হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, লিত-তাগীনা মাআবা, জাহান্নাম হচ্ছে সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলার দেয়া বিধানের সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলার দেওয়া বিধানের সাথে বিদ্রোহ পোষণকারী লোকদের জন্য জাহান্নাম বানিয়েছেন কি লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা সেখানে ঢুকলে যুগের পর যুগ অবস্থান করবে। কাফের মুশরিকরা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ। জাহান্নামটা কত গভীর হবে আল্লাহর নবী বলেছেন, জাহান্নামে জাহান্নামী পাপিষ্ঠগুলোকে আযাবের মজা বুঝাবার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে এত গভীর করে বানিয়েছেন।
আল্লাহর নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাবু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন জাহান্নাম এত গভীর, জাহান্নামের মুখে যদি কেউ একটি পাথর ছেড়ে দেয় সেই পাথর তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70,000 বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর জায়গা, কি সাংঘাতিক জায়গা! জাহান্নামের মুখে একটি পাথর ফেলা হলে তলদেশ স্পর্শ করতে, তলদেশ পৌঁছাতে কত বছর সময় লাগে? আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর জায়গা, কি ভয়ঙ্কর জায়গা! জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়। দুনিয়ার আগুন তো হলো খুব সাধারণ আগুন। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আমার ভাইরা, দুনিয়ার আগুন হলো লাল আর জাহান্নামের আগুন কালো। অন্ধকার জায়গায় দুনিয়ার আগুন জ্বালালে আলো বিচ্ছুরিত হবে, কিন্তু জাহান্নামের আগুন আলোকিত জায়গায় প্রজ্বলিত হলেও সেই জায়গাটি কালো হয়ে যাবে, কারণ জাহান্নামের আগুন নিকষ কালো। আর জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 3000 বছর উত্তাপ দিয়েছেন। জোরে কোন কয় বছর? কি ভয়ঙ্কর আগুন! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 3টি পর্যায়ে 3000 বছর উত্তাপ দিয়েছেন। প্রথম পর্যায়ে 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছিল। এরপরে দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে যখন উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। ফাইনালি একেবারে তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল। তাহলে জাহান্নামের আগুন এক নাগারে এক টানা 3000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কোন বর্ণ ধারণ করেছে? কোন বর্ণ ধারণ করেছে? আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, দুনিয়ায় যে আগুন রয়েছে এই আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না, বরং এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগে। আপনাদের কনসেন্ট্রেশন মনোযোগ আছে না গেছে? গেলে কিন্তু শেষ করে দেব। মূল কথাগুলো এখন শুরু হয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার আগুনেই তো কাউকে ফেলা হলে সে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তো জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন কেন বানালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাতে করে দুনিয়ার পাপিষ্ঠগুলো, দুনিয়ার জাহান্নামী মানুষগুলো জাহান্নামের মজা ভালো করে উপভোগ করতে পারে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সেই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো? কেউ সহ্য করতে পারবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবেন। হাসরের মাঠে যখন আমাকে আপনাকে একত্রিত করা হবে, রব্বুল আলামিন হাসরের সেই দিনে মানুষের হাতে মানুষের আমলনামাগুলো ছেড়ে দিবেন। এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যত কাজ করি, আমাদের সকল কর্মলিপিগুলো সংরক্ষণ করছেন কে? আল্লাহ। আমাদের সেই কর্মলিপি কিয়ামতের দিন একটি আমলের খাতা স্বরূপ আমাদের হাতে দিয়ে দিবেন কে? আল্লাহ। জান্নাতি লোকেরা তারা তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 7 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। رب العالمين বলছেন, আর যাদেরকে তাদের আমলের খাতা ডান হাতে দেওয়া হবে, সেই ডানপন্থী মানুষগুলোর কাছ থেকে রব্বুল আলামিন সহজ করে হিসাব নেবেন, আর তারাও তাদের আমলের খাতা ডান হাতে পেয়ে তারাও আনন্দ প্রকাশ করতে থাকবে। জান্নাতি মানুষগুলো আমলের খাতা ডান হাতে রিসিভ করে সেদিন তারা আনন্দ করতে থাকবে, উচ্ছ্বাস প্রকাশ করবে। আর জাহান্নামীগুলোর পরিণতি কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا رب العالمين বলছেন আর জাহান্নামী পাপিষ্ঠরা জাহান্নামী গাদ্দারগুলো তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করে হাই হুতাশ শুরু করবে, আফসোস শুরু করবে, তারা তাদের ধ্বংস কামনা করবে। কারণ তাদেরকে তো টেনে হিচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমলের খাতা যখন প্রত্যেক মানুষ পেয়ে যাবে, জান্নাতীরাও হাতে পাবে, জাহান্নামীরাও হাতে পাবে, রব্বুল আলামিন তখন সকলকে উদ্দেশ্য করে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন তোর হাতে থাকা আমলনামা তুই নিজেই পড়। আল্লাহু আকবার। আল্লাহ ট্রাইব্যুনালের বিচারের সিস্টেম আর দুনিয়ার আদালত কিংবা ট্রাইব্যুনালের বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অভিন্ন। আমাদের কোর্টগুলোতে এজলাস রয়েছে, সেখানে হিয়ারিং হয়, শুনানি হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এরপরে রায় দেওয়া হয়। আর আল্লাহর আদালতে কোনো এজলাস নাই, কোনো শুনানি নাই, সেখানে ডাইরেক্ট আমলের খাতা হাতে দিয়ে আল্লাহ বলবেন তোর আমলের খাতা তুই নিজেই পড়। আল্লাহ আকবার। কারণ তোর হিসাব দেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট। কারণ আপনি দুনিয়াতে যত আকাম কুকাম, যত ভালো কাজ খারাপ কাজ যা করেছেন সব সেই আমলের খাতায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? জান্নাতি মানুষগুলো আমলের খাতা পেয়ে খুশি হয়ে যাবে, আনন্দ প্রকাশ করবে, উচ্ছ্বাস প্রকাশ করবে। কিন্তু জাহান্নামী গাদ্দারগুলো আমলের খাতা পেয়ে তারা আমলের খাতা পড়তে চাইবে না, পাঠ করতে চাইবে না। কারণ আমলের খাতার মধ্যে তাদের ভালো কাজ আছে নাকি? কম আছে তো। উল্টা নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, মিথ্যা বলেছে, গীবত করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, বদমাইশি করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের উপরে জুলুম করেছে, কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে। সব আছে না নাই? আমলের খাতা হাতে পেয়ে এখন তো জাহান্নামী অবাক, হায় হায় সব তো এখানে আছে, আর আমাকে পড়তে বলা হচ্ছে। সে পড়তে চাইবে? কথা বলেন, পড়তে চাইবে? তখন জাহান্নামী পাপিষ্ঠগুলো বলবে, রব্বুল আলামিন বলছেন আমলের খাতা পেয়ে তাদের চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠবে। তারা তখন বলবে, রব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছেন ওয়াফুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা আমলের খাতা হাতে পেয়ে ভীত বিহ্বল হয়ে যাবে, আফসোস করে তখন বলবে মা লিহাযাল কিতাব, এ কেমন আমলের খাতা আমার হাতে দেয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের কোনো ছোট কাজ, জীবনের কোনো বড় কাজ এখানের মধ্যে বাদ পড়ে যায় নাই, সবকিছু আছে না নাই? সারা জীবনে এই জাহান্নামী গাদ্দারগুলো আল্লাহর সঙ্গে, আল্লাহর দ্বীনের সঙ্গে গাদ্দারি করেছে, সারা জীবন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আমলের খাতা হাতে পাওয়ার পর সেই দিন হাসরের ময়দানেও ঘুষ খেয়েছিলাম এটাও আছে, সুদ খেয়েছিলাম এটাও আছে, নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকাইছিলাম ওইটাও আছে, নিজের স্বার্থের জন্য নিরপরাধ মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করেছি, হায় হায় এটাও তো আছে। বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? এখন গাদ্দারি শুরু হবে। ভালো করে শুনুন। এরা বলবে আল্লাহ এটা আমার না, মনে হয় ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমার হাতে দিচ্ছে। এখন আপনারা বলেন আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস নাই? রব্বুল আলামিন বলবেন এ গাদ্দার ভালো করে শুন, দুনিয়ায় গাদ্দারি করে বহু কিছু করেছিস, কিন্তু আজ গাদ্দারি করে তুই বাঁচতে পারবি না। তোর হাতে থাকা আমলের খাতায় তা তোর নাকি আরেকজনের, এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। কারণ আমি আল্লাহ তোকে আমার দুনিয়াতে পাঠিয়ে এমনি এমনি ছেড়ে দেই নাই, সব সময় তোর সাথে আমি দুইজন দারোয়ান নিয়োগ করে দিয়েছি। রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
এই দুনিয়াতে কাউকে আমি একা একা ছেড়ে দেই নাই, প্রত্যেকের সঙ্গে দুইজন দারোগা, দুইজন এসআই, সাব ইন্সপেক্টর ফেরেশতা নিয়োগ করে রেখেছেন কে? আল্লাহ। এমনি এমনি আপনাকে ছেড়ে দেওয়া হয় নাই। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইযয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন, তোকে এমনি এমনি ছাড়ি নাই। তোর ডান কাঁধে একজন, বাম কাঁধে আরেকজন, এই দুইজন এসআই, দুইজন সাব ইন্সপেক্টর, দুইজন দারোগা, দুইজন দারোয়ান ফেরেশতা প্রত্যেকের সাথে ফিট করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, কোথায় সেই দুইজন ফেরেশতা? আমার এই গোলামের মৃত্যুর আগ পর্যন্ত সবকিছুই তো তোমরা লিখে লিখে রেখেছো, প্রিন্ট আউটের কপিটা এবার আমার হাতে দাও। আল্লাহ বলবেন, এই গাদ্দার, তোর হাতে থাকা প্রিন্ট আউটের কপিটাও দে। এবার দুইটা কপি যখন মিলানো হবে, কোথাও কোনো অমিল থাকবে না, কি বলেন? এবার গাদ্দার কি বলবে জানেন? আল্লাহ, আমি আসলে এগুলো করি নাই, এগুলো সব তোমার ফেরেশতারা বানাই লিখছে। সব কি করছে? এগুলো আমি করি নাই, এগুলো সব তোমার ফেরেশতারা বানিয়ে লিখেছে। মনে হচ্ছে যেন তার সাথে ফেরেশতার দুশমনি আছে। এখন আর আল্লাহর কাছে প্রমাণ করার কোনো বিষয় নাই, আছে নাকি? রব্বুল আলামিন তখন বলবেন, এ গাদ্দার, ভালো করে শোন, যতই গাদ্দারি করিস না কেন, আজ তুই হাসরের ময়দানে বাঁচতে পারবি না। আমার ফেরেশতারা যদি তোর বিরুদ্ধে বানিয়ে লিখে এই দাবি তুই করিস, তাও তুই বাঁচতে পারবি না। কারণ দুনিয়াতে আমি তোকে ছেড়ে দিয়ে এমনি এমনি ছাড়ি নাই, সিসিটিভি ফিট করে রেখে দিয়েছেন কে? আপনার বাসায় চুরি হলে চোর ধরতে পারেন, এজন্য আপনি যদি সিসিটিভি বাসায় লাগাতে পারেন, আপনার আকাম কুকাম সব ধরে রাখার জন্য, সব সংরক্ষণ করার জন্য, আপনার আমার সাথে বুঝি আল্লাহ সিসিটিভি ফিট করতে পারেন না? রব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালফাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, তোকে তো এমনি এমনি ছাড়ি নাই, প্রত্যেকের ঘাড়ের নিচে আমি রেকর্ডার ঝুলিয়ে দিয়ে এরপরে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আমার বক্তব্য, ভিডিও, অডিও সব ধারণ করা হচ্ছে। এই ক্যামেরাগুলো বানিয়েছেন আল্লাহ না মানুষ? তো মানুষ যে এই ক্যামেরা বানিয়েছে, মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানিয়ে অডিও ভিডিও ধারণ করে রেখে দিতে পারে, তো ওই মানুষকে যিনি জ্ঞান দিয়েছেন, ওই আল্লাহ বুঝি আমাদের জীবনের, সারা জীবনের সকল কর্মকাণ্ড অডিও ভিডিও করে রাখতে পারেন না? পারেন কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয়, কেমনে ঘুষের টাকা হাতে নেন? বিশ্বাস যদি হয়, কেমনে আপনি দুর্নীতি করেন? বিশ্বাস যদি হয়, কেমনে আপনি মানুষের উপরে জুলুম করেন? কি করে কোরআনের বিরুদ্ধে দাঁড়ান? আসলে আপনার অন্তরের ভেতরে আল্লাহর ভয়ের কোনো ছিটা ফুটাও নাই। যদি থাকতো, তাহলে আপনি আকাম কুকামে নিজেকে জড়িয়ে ফেলতে পারতেন। আল্লাহ এবার বলবেন, দেখি তো রেকর্ডিংটা বাজাও, এ যা করেছে সব বাজাও। এবার দেখা যাবে রেকর্ডিং এ সব দেখা যাচ্ছে। এবার এই লোকটা আরো গাদ্দারি করবে, তখন বলবে, আল্লাহ রেকর্ডিং তো বাজাইছো ঠিক আছে, কিন্তু রেকর্ডিং ও ভুল আছে। রেকর্ডিং এ কি আছে? মিস্টেক আছে, ভুল আছে। আচ্ছা আমার গাজীপুরের প্রিয় ভাইরা বলেন তো, রেকর্ডিং এ কি কখনো কোনো ভুল হতে পারে? রেকর্ডিং এ কাটছাট করা যায়, কিন্তু ভুল তো করা যায়। রব্বুল আলামিন তখন বলবেন, গাদ্দার, অনেক লম্বা সময় ধরে তোকে সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বহু কথা বলেছিস বান্দা, আর তোকে কথা বলার সুযোগ দেব না। এবার ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দিবেন কে? আল্লাহ। এই জবান শক্তি লক করে দেওয়া হবে, আর আনলক হবে না। লক।
একেবারে তালা লাগিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবেন তুই বলা লাগবি না, এখন তোর হাত পা চক্ষু কান নাক এমনকি তোর শরীরের চামড়া এখন তোর বিরুদ্ধে কথা বলা শুরু করবে। ভাইরে কিভাবে আপনি আকাম কুকাম করেন দুনিয়ায়, আহা কিভাবে আপনি দুনিয়াতে খারাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলছেন বলেন। দেখেন যেই শরীরের চামড়া গোসলে ওয়াশরুমে ঢুকলে তো সাবানে ঢুকলে খুব দামি দামি সাবান দিয়ে গোসল থেকে বের হয়ে বিদেশি ব্র্যান্ডের লোশন লাগায়, অলিভ অয়েল ইউজ করে, দামি দামি ব্র্যান্ডের সাবান লোশন তেল ইউজ করলেন, এই চামড়ার এত যত্ন আপনি নিয়েছেন। এবার দেখেন এই চামড়া আপনার সঙ্গে নেমুখ খারাপি শুরু করেছে। আল্লাহ তাআলা জবান শক্তি বন্ধ করে দিবেন। এরপরে অবস্থা কি হবে শুনেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা বললেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এদের অবস্থা এমন হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। দেখা যাবে তাদের কান চোখ চামড়া এবার তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। কান বলবে আল্লাহ এই লোকটা তো মিটিং এ বসে আরেকজন তাকে বলছিল একে অ্যারেস্ট করো, একে ধরো, একে মারো, এটা করো, ওইটা করো, আকাম কুকামের মিটিং হয়েছিল, কান দিয়ে শুনেছিল। এখন কান কার কাছে বলবে? কার কাছে বলবে? চোখ কথা বলবে, শরীরের গোটা চামড়া এবার কথা বলা শুরু করবে। এবার বলেন তো কথা বলার যে শক্তি আছে, কথা বলার যোগ্যতা দান করেন কে? আল্লাহ। আমার কথা বলা বন্ধ করে দিতে পারেন কে? আল্লাহ। দেখেন কিয়ামতে আপনার কথা বন্ধ, এই চামড়াগুলো এবার কথা বলা শুরু করবে। যখন চামড়া কথা বলা শুরু করবে এই জাহান্নামী লোকেরা, তখন চামড়াকে প্রশ্ন করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই লোকগুলো বলবে আমার শরীরের চামড়া, দুনিয়ায় তোমার কত যত্ন নিয়েছি, দামি দামি সাবান দিয়ে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেছি, কত দামি দামি তেল ইউজ করেছি, আজ তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ, কেন আমার বিরুদ্ধে কথা বলছো? সেদিন চামড়ার জবান খুলে দিবেন কে? আল্লাহ। চামড়াও জবাব দিবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া সেদিন বলবে তোমাকে দুনিয়াতে যিনি কথা বলার শক্তি দিয়েছিলেন, তিনি আজ হাসরের মাঠে তোমার বিরুদ্ধে বলার জন্য আমার জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। বলেন কিয়ামতের দিন আর গাদ্দারি করে বাঁচা যাবে? আল্লাহ তাআলা বলবেন একে ধর, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন একে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, জিল লাগা। আল্লাহু আকবার। দুনিয়ায় দেখেন না আপনারা ফাঁসির আসামিদেরকে ঢাকায় গেলে দেখবেন ডান্ডা বেরি লাগা, জিল পরা, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ তাআলা বলবেন একে ধর, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এদের চেহারা দেখলেই জাহান্নামী লোকদেরকে চেনা যাবে। ডান্ডা বেরি লাগানো হবে, শিকল পরানো হবে, শিকল লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে জাহান্নামের ফেরেশতারা মাথার চুলের মুঠি ধরে উত্তপ্ত ফুটন্ত পানির উপর দিয়ে টেনে হিচড়ে, কুকুরের মতো নিয়ে টেনে হিচড়ে জাহান্নামীদেরকে ফেলবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা এবার শুনুন জান্নাতের ভেতরে কিভাবে জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানো হবে, আর জাহান্নামে কিভাবে জাহান্নামীদেরকে অভ্যর্থনা জানানো হবে। রব্বুল আলামিন জাহান্নামীদের অভ্যর্থনার ব্যাপারে বলেছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। কিয়ামতের দিন জাহান্নাম এমন এক গর্জন করবে, তার গর্জন হাসরের ময়দানে উপস্থিত সমবেত সকলে শুনতে পাবে। জাহান্নাম এমন ভয়াবহ গর্জন দিবে,
তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে যেন জাহান্নাম রেগে তার তীব্রতায়, তার রাগে এবং গুসায় সে ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, আমি চাইলে কিচ্ছা কাহিনী বলে সুন্দর করে বলতে পারতাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এজন্য সব কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিয়ে বলছি, একটা কথাও বানিয়ে বলছি না। সব বলছেন কে? আল্লাহ। মুখের ভাষাটা আমার, কিন্তু কথাগুলো কার? আল্লাহ। যখনই কোনো জাহান্নামের দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দেখেন রিসিপশনটা কেমন। এই যে আমি আসলাম, আপনাদের এলাকার মানুষেরা এত আন্তরিক, এত সুন্দর রিসিভ করেছেন আমাকে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে রিসিভ কেমনে করা হবে, আর জান্নাতীদেরকে রিসিভ কেমনে করা হবে? এবার শোনেন, জাহান্নামীদেরকে রিসিভ কেমনে হবে একটু আগেই তো বললাম। ডান্ডাবিরি জিনজির শিকল, কত লম্বা শিকল জানেন? খাম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীগুলোকে বাঁধা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে টেনে হিচড়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা আটকাবে, দাঁড়া, আলা বিয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? নবী রাসূলরা কি তোকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? আলেম ওলামারা কি তোমাদেরকে জাহান্নামের কথা বলে তোমাদেরকে সাবধান করে নাই? জাহান্নামের লোকগুলো জবাবে তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম। আমরা মনে করেছিলাম জাহান্নাম জাহান্নাম বলতে আসলে কিছুই। আমাদের স্লোগান ছিল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা। এটা ভালো মানুষের স্লোগান না শয়তানের স্লোগান? আমাদেরকে যারা জাহান্নামের কথা বলতো, সেই সকল লোকদেরকে আমরা ঠাট্টা করতাম। আমরা বলতাম, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা এই গুমরাহিতে আছো। দেখেন না, হুজুর দেখলেই কিছু মানুষের অ্যালার্জি ছাড়া চুলকায়, আছে না নাই? অ্যালার্জি ছাড়াই চুলকায়, অটোমেটিক কাতুকুতু শুরু হয়, যেন সে হুজুরদেরকে দেখলেই তার গায়ে অটোমেটিক একটা জ্বালাপুরা ভাব, আছে না নাই? এই যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে বলবে, আমরা এদেরকে বলতাম এরা ব্যাকডেটেড পারসন। এরা কি ব্যাকডেটেড? এরা পথভ্রষ্ট, এরা গুমরা। ফেরেশতারা তখন আদর করবে, মাইকটা বাড়াবে, পেদানি আরো বাড়বে না কমবে? বাড়বে না কমবে? হ্যাঁ, সেদিন বুঝবেন পেদানি কারে কয়, যাদেরকে কথা বলার সুযোগও দিতেন না। অনুমতি লওয়া লাগে, এটা করতে হয়, এটা করতে হয়, কথা বলার সুযোগও দেন নাই। ফেরেশতারা কিন্তু সেদিন অনুমতি ছাড়া পেদানি শুরু করবে। বুঝতে পেরেছেন? ইন আনতুম ইল্লা ফি দালালিন, এরা গুমরা ছিল। ফেরেশতারা বলবে, রাখ, একটু পরে দেখবে যে তোর উপরে আযাব করবে না, কমবে না বাড়বে? কমবে না বাড়বে? তখন এই জাহান্নামীগুলো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করে তারা তখন বলবে, হায় রে, দুনিয়াতে আমাদেরকে যা বলা হয়েছে, আমরা যদি সেগুলো মেনে চলতাম তাহলে আর জাহান্নামে যাওয়া লাগতো। এই কথা বললে বাঁচা যাবে? রব্বুল আলামিন তখন বলবেন, এবার শুরু করে দাও। কেমনে শুরু হবে শুনেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলছেন, এদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করা। কিসের তৈরি? সুতার তৈরি না আগুনের তৈরি? আগুনের তৈরি পোশাক পরিধান করানোর কারণে পুরো শরীরে জলে পুরো পুরো শরীরটা ছাই হয়ে যাবে, পুরো শরীরটা ভস্মীভূত হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, এখানেই শেষ নয়, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। কেমন গরম পানি? আপনাদের চুলায়, গ্যাসের চুলায় গরম হওয়া পানির মতো পানি, না এর চেয়ে আরো গরম?
পার্থক্য কেমন শুনেন, এমন পানি আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি বলা লাগবে না। আল্লাহ তাআলা বলছেন এই পানিটা ঢালার পরে কি হবে শোনো, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। পানিটা ঢালা মাত্রই পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি কলিজা যা আছে সব জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখানেই শেষ নয়, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এদের জন্য লোহার তৈরি মুগুর আছে। আপনাদের গাজীপুরে আঞ্চলিক ভাষায় লোহার তৈরি কিছু বড় বড় মুগুর, আমাদের সিলেটে এটাকে মুগুর বলে, আপনারা কি বলেন? অনেক অঞ্চলে হেমারও বলে। আপনারা কি বলেন? এই লোহার তৈরি হেমার দিয়ে ফেরেশতারা পিটানো শুরু করবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। এই জাহান্নামের ভিতরে পেদানি খাবে, শাস্তি খাবে, মার খাবে, জাহান্নামীরা দূরে বের হতে থাকবে। যখনই বের হতে থাকবে আবার ফেরেশতা ধরে জাহান্নামে ঢুকাবে। এই অবস্থা যখন থাকবে, জাহান্নামী লোকগুলো ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, তিনি যেন আমাদেরকে একেবারে মেরে ফেলেন, এই জাহান্নামের আযাব আমাদের সহ্য হয় না, তিনি যেন একেবারে আজ আমাদেরকে মেরে ফেলেন। এই রকম আযাব যদি আমরা পেতে থাকি, একটা ন্যানো সেকেন্ড আমরা শান্তিতে থাকতে পারবো না। আল্লাহর কাছে তারা ভিক্ষার হাত তুলে বলবো, আল্লাহ মৃত্যু দাও, মেরে ফেলো আমাদেরকে, এরপরে এমন শাস্তি দিও না। রব্বুল আলামিন বলছেন, তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর মৃত্যু হবে না, যা হওয়ার একবারই হয়েছিল। মরবাও না, বাঁচবাও না, শুধু আযাবের উপরে আযাব চলতে থাকবে। আল্লাহু আকবার। একদিকে আযাবের উপর আযাব, শাস্তির উপরে শাস্তি, জাহান্নামীগুলো অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে আল্লাহর কাছে এবার খাবার আর পানীয় ভিক্ষা চাইবে। তারা বলবে, ওগো আল্লাহ, আযাব তো দিচ্ছ ঠিক, এবার একটু খাবার আর পানীয় দিয়ে আমাদেরকে তুমি কিছুটা রহম করো। কার কাছে চাইবে? কার কাছে চাইবে? আল্লাহ তাআলা তখন বলবেন, জাহান্নামী গাদ্দার, জাহান্নামী পাপী, জাহান্নামী বেঈমান, আজ তোর জন্য জাহান্নামে কেমন খাবার আর পানি রেখেছি শোন। যখন পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে আল্লাহর কাছে পানি চাইবে, রব্বুল আলামিন তখন বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়া লা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলছেন, সেখানে তাদের জন্য সুপ্রিয় তৃপ্তিদায়ক কোন কোমল ঠান্ডা পানি থাকবে, বরং থাকবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত পানি, আর থাকবে ক্ষতের ক্ষরণ পুঁজ। শরীরে ঘা হলে সাদা সাদা পুঁজ বের হয় না? জাহান্নামীরা যখন পানি চাইবে আল্লাহর কাছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এটা পুঁজ দে, কি দে? পুঁজ খা। নাউযু বিল্লাহি মিন যালিক। এখানেই শেষ নয়, রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার ভিতরে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন, পানি চাইলে ফুটন্ত প্রসবন থেকে পানি দেওয়া হবে, যা পান করলে পরে পেটের ভিতরে সব একেবারে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। যখন খাবার চাইবে, কাঁটাযুক্ত ঘাস তার সামনে পেশ করা হবে। ঘাস গরুর খাদ্য না মানুষের খাদ্য? গরুর খাদ্য না মানুষের খাদ্য? গরুও তো জাতের আছে, ভালো ঘাস খায়। আর জাহান্নামীগুলো গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম। আলেম ওলামারা এখানে আছেন না? উলাইকা কাল বাল হুম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। তাহলে খাবারও তো গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট হওয়ারই, এটাই তো যৌক্তিক। এজন্য আল্লাহ বলছেন, গরু ছাগল তো ভালো ঘাস খায়, আর জাহান্নামী গুলো খাবে কাঁটাযুক্ত ঘাস। ক্ষুধার যন্ত্রণায় কাঁটাযুক্ত ঘাস খাওয়া শুরু করবে, গলায় আটকে যাবে। এটা তার তৃপ্তিও মেটাবে না, ক্ষুধার চাহিদা মিটবে না, কোনো তৃপ্তিও সে পাবে। এখানেই শেষ নয়, তাদের জন্য আরো খাবার আছে। ইন্না শাজারাতাস
الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم আল্লাহ তাআলা বলছেন যাক্কুম নামক এক প্রকার উদ্ভিদ থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। যাক্কুম এটি এমন এক নিকৃষ্ট খাদ্য, আল্লাহর নবী বলেছেন এর এক ফোঁটা স্মেল কিংবা ফ্লেভার যদি দুনিয়ায় একবার এক ফোঁটা পতিত হতো, দুনিয়ার সব খাবার দাবার নষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহ। এমন নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে খাওয়াবেন কি? আরো আছে, তাদেরকে দেওয়া হবে গিসলিন। গিসলিন কি? গিসলিন হচ্ছে দেখবেন আপনারা শরীরে ঘা হলে পুজের সাথে সাথে এক প্রকার তরল কিছু পানি হবে, তরল পানি আছে না, এগুলো দেওয়া হবে। এভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে এরকম খাবার দেওয়া হবে। জাহান্নামীরা দেখবেন ওই তো জান্নাতি ভাইগুলোকে দেখা যায় দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আজান হয়ে গেলে মসজিদে দৌড়িয়েছে, ব্যবসা করলে পরে হালাল ভাবে ব্যবসা করেছিল, হারাম থেকে বেঁচে চলেছিল, দুর্নীতি সুদ ঘুষ সবকিছু থেকে মুক্ত ছিল, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছিল, ওই তো সেই জান্নাতি ভাইদেরকে দেখা যায় জান্নাতে আসার কারণে জান্নাতের নিয়ামত তারা ভোগ করছে। জাহান্নামীগুলো জাহান্নামে শাস্তি পেতে পেতে যখন অতিষ্ঠ হয়ে যাবে, খাবার দাবারও পাবে না, আল্লাহর কাছে খাবার আর পানীয় ভিক্ষা চেয়ে যখন ভালো খাবার পাবে না, এবার ভিক্ষার হাত আল্লাহর দিক থেকে তারা তুলে নিয়ে এবার জাহান্নামীদের দিকে ফিরিয়ে বলবে আমাদেরকে খাবার আর পানীয় ভিক্ষা দে। রব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের এই কথাগুলো বলে দিয়েছেন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা, জান্নাতে আসার কারণে তোমরা যে নিয়ামত পেয়েছো, তোমরা তো খুব ভালো ভালো খাবার খাচ্ছো, খুব ভালো ভালো শরাব পেয়েছো, পানীয় পেয়েছো, দেখো আমাদের দিকে তাকাও, আমাদের অবস্থা খুব খারাপ, কিছু খাবার আর পানি আমাদেরকে ভিক্ষা দাও, আমরাও খেয়ে বাঁচি। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। হে জাহান্নামীরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের সকল নিয়ামতকে তোমাদের জন্য, তোমাদের মতো কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। জাহান্নামীরা সেখানেও কিছু পাবে, কিছু পাবে সেখানে কিছুই পাবে না। এইভাবে করে জাহান্নামীদেরকে রিসিভ করে জাহান্নামের ভেতরে নিয়ে পেদানি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এইভাবে করে চিরকাল শাস্তি চলতে থাকবে কাফের মুশরিকদের উপরে। আর জান্নাতীদেরকে কি করে রিসিভ করা হবে শুনেন, যেই লোকেরা জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত সুকর্ম করেছিল, ভালো কাজ করেছিল, আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করেছিল, জান্নাতে তাদেরকে কেমনে রিসিভ করা হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন খোদাভীরু তাকওয়াবান জান্নাতি লোকদেরকে দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কেমনে রিসিভ করা হবে এবার শোনো। إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা জাহান্নামে, ফেরেশতারা জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের গেটটাও সেন্সর সিস্টেম হবে। সেন্সর সিস্টেম বুঝেন তো আপনারা? এখন তো পানির টেপেও সেন্সর যুক্ত পানির টেপ আছে না, ঘুরানো লাগে না, হাত দিবেন পানি পড়বে, হাত সরাবেন পানি পড়বে। এয়ারপোর্টে দেখছেন না আপনারা, অনেকের বাসা বাড়িতে এখন অনেকে করে ফেলছে। আবার দেখবেন সেন্সর যুক্ত ডোর যেগুলো আছে, গ্লাস যেগুলো আছে, কাছে গেলে ওপেন হবে, কাছে না গেলে আবার কি হয়? সুবহানাল্লাহ। জান্নাতের গেটগুলো এমন থাকবে, জান্নাতীরা যাওয়া মাত্রই অটোমেটিক ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে জান্নাতীদেরকে রিসিভ করার জন্য। যখনই জান্নাতীরা চলে আসবে, জান্নাতীদেরকে তখন ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি অভিবাদন, মোস্ট ওয়েলকাম টু দ্য প্যারাডাইস। সবাইকে জান্নাতে স্বাগত জানাচ্ছি, চিরদিনের জন্য
এই জান্নাতের ভেতরে আপনারা প্রবেশ করুন, দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর তাদের মুখ থেকে একটি কথাই বের হবে, তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতে ঢোকার পর জান্নাতীদের জবান থেকে একটি কথাই বের হবে, প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে ওয়াদা মোতাবেক এই সুন্দর জান্নাত দিয়েছেন। তিনি যেভাবে ওয়াদা করেছিলেন ওয়াদা অনুযায়ী সেই চমৎকার জান্নাত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢুকলো, জান্নাতে আসছেন, অনেকক্ষণ হয়েছে জান্নাতে, এবার খাবার দাবার খাওয়ার দরকার আছে না? না। জান্নাতের খাবারগুলো কেমন হবে এবার শুনেন। জান্নাতে যখন আমরা ঢুকবো, জান্নাতে ঢোকার পর জান্নাতে মেহমানদারি এবার শুরু হবে। আল্লাহর নবী বলেছেন জান্নাতে জান্নাতীরা ঢোকার পর সর্বপ্রথম জান্নাতীদের সামনে যে খাবার পেশ করা হবে সেটি হলো মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা মাছের কলিজা পেয়ে জনমের খাওয়া শুরু করবে। আচ্ছা, দুনিয়ায় মানুষের হাতের রান্না যদি এত মজা হয়, আপনাদের একটু অনুমান করে বলেন তো জান্নাতের খাবারের টেস্টটা কেমন হবে? কল্পনা করা যায়? জান্নাতীরা এত মজার খাবার দাবার পেয়ে জন্মের খাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন এই এত খাইস না, একটা দুইটা আইটেম না, এখানে বহু আছে না নাই, আনলিমিটেড, যার কোনো লিমিটেশন। দেখা যাবে জান্নাতীদের সামনে বিফ চলে এসেছে, মাটন চলে এসেছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি হবে। যা মন চায়, যত খাবার আপনার মন চায় সব আপনার সামনে থাকবে। এমনকি পাখির গোশত অনেকে পছন্দ করে, আছে না? পাখির গোশত জান্নাতে থাকবে কি থাকবে না? থাকবে। ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যে পাখির গোশত খেতে যে পছন্দ করবে, যা চাইবে চাওয়া মাত্রই তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব থাকবে, সব থাকবে। সকাল সন্ধ্যায় যখন মন চায়, রাত ৩টার সময় খাইতে ইচ্ছা হয়েছে, খাবার চলে আসবে। এই খাবার কোনোদিন ফুরাবে? শুধু খাবার দাবার থাকলে হবে? কিছু ফলমূল তো থাকার দরকার আছে না নাই? সব ফলমূল থাকবে। দুনিয়ায় যে ফলমূল খাইছে ওগুলোও থাকবে, দুনিয়ায় যে ফলগুলো চোখেও দেখে নাই, নাম জানে না, এমন ফলমূলও থাকবে। তবে একটা কথা বলে ফেলি, আমরা যারা মানুষ, আমরা একটু নাসুর বান্দা টাইপের, বুঝছেন? আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন 100% থাকে এমন মানুষের সংখ্যা কম। স্যাটিসফ্যাকশন আমাদের আসে না, যা পাই আরো খালি পাই। কি জান্নাতে এত ভালো ভালো ফলমূল পাওয়ার পরে কিছু লোকেরা বলবে আল্লাহ এইসব ফলমূল তো দুনিয়ায় খেয়েছি, আপেল, আঙ্গুর, বেদানা, ডালিম, কাঁঠাল, আম, জাম, এগুলো সব আমরা দুনিয়াতে খেয়েছি, কিন্তু এই ফলগুলো আবার জান্নাতে কেন দিচ্ছে? কথাটা কি বানিয়ে বললাম? রব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ওগো আল্লাহ, দুনিয়ায় যে ফলগুলো খেয়েছিলাম এই ফলগুলো কেন আবার আমাদেরকে জান্নাতে খাওয়াচ্ছ? রব্বুল আলামিন তখন বলবেন হে বান্দা, এত পাগল হয়ে যাস না, খেয়েছিলে এগুলো এখানে আছে, দুনিয়ায় খাস নাই, দেখিস না এমন ফলগুলো আছে। তবে একটি কথা জেনে রাখ, দুনিয়ায় যে ফলগুলো খেয়েছিস এই ফলগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? ভেজাল ছাড়া কিছু এখন আছে? ভেজাল খাইতে খাইতে আমাদের অবস্থা এমন হয়েছে, ভেজাল না খাইলে অসুস্থ হয়ে যাবে। আপনারা অনেকে আছেন যারা নির্দিষ্ট দোকান থেকে বাজার করেন, যেমন আমিও তো এক নির্দিষ্ট দোকান থেকে আমার বাজার সবসময় আসে। আপনাদেরও মনে হয় অনেকের এইরকম আছে, তাই না? নির্দিষ্ট দোকান থেকে বাজার। একবার এক দোকানে এক লোক গেলেন, দোকানদার মনে মনে ভাবলো আমার পার্মানেন্ট কাস্টমার, সব সময় নেই, এখন থেকে আর তাকে 2 নাম্বার কোনো জিনিস দিব না, সব 1 নাম্বার দিছে। পরের দিন লোকটা এসে বললো কিরে, সব সময় তোর দোকান থেকে বাজার সাজার করে নেই, পেটে অসুবিধা হয় না, গতকাল বাজার করে যাওয়ার পর রাতে খাইলাম, পেট খারাপ হইলো কেন? তখন সে জবাব দিল ভাই মানুষ তো ঠিকই কয়। এবার সে বললো কি কয়? মানুষ তো বলে যে কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না। বলতেছে এটার সাথে আমার পেট খারাপের সম্পর্ক কি? বললো কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, তেমনি খারাপ খাইতে খাইতে তোমার পেট এমন খারাপ বানাইছো, এখন খারাপ না খাইলে তোমার পেট ভালো থাকে না।
তো সব জায়গায় একটা ভেজাল বা ফরমালিন আছে। আল্লাহ তাআলা বলবেন বান্দা শোনো শোনো, দুনিয়ায় যে তোমরা ফলগুলো খেয়েছো, দুনিয়ার সেই ফলগুলোর ভেতরে ভেজাল ছিল, ফরমালিন ছিল, কিন্তু জান্নাতের ফলের ভেতরে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। আর একটি ব্যাপার হলো, দুনিয়ার ফলগুলোর ভেতরে এক একটা ফলের ভেতরে আমি এক এক ধরনের স্বাদ দিয়েছি, আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। তাহলে দুনিয়ার ফল আর জান্নাতের ফলগুলো কি সমান? আরে ভাই, শুধু খাওয়া দাওয়া আর ফলমূল খাইলে হয়? কিছু ড্রিঙ্কসেরও দরকার আছে না? রব্বুল আলামিন বলছেন জান্নাতে ড্রিঙ্কসও থাকবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমাদের রব পবিত্র শরাব তোমাদেরকে পান করাবেন। 4 ধরনের, অনেক ধরনের শরাব থাকবে। দুধের শরাব থাকবে, মধুর শরাব থাকবে, সুমিষ্ট মিষ্টি পানির আবার ঝর্ণাধারা থাকবে, আবার মদের ঝর্ণাধারাও থাকবে। দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কে? কিন্তু বেহেশতে আবার মদ খাওয়াবেন কে? তো বেহেশতের মদ আর দুনিয়ার মদের মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, সেন্সলেস হয়ে যায়। মদ খেয়ে বাসায় গিয়ে বউকে বলে, আম্মু কেমন আছেন? তার বউ কোনটা মা কোনটা এটাও সে চিনে, কারণ সেন্সলেস হয়ে যায়। আর বেহেশতের মদ, এতে সেন্সলেস হওয়ার কোনো উপাদান নাই, বরং বেহেশতের মদটা হলো পবিত্র। এটি খাওয়ার পর মানুষের শরীরের শক্তি আরো বহু গুণ বেড়ে যাবে, সুবহানাল্লাহ। এর মধ্যে সেন্সলেস হওয়ার কোন উপাদান, সেখানে আদার ফ্লেভার যুক্ত, জানজাবিরা আদার ফ্লেভার যুক্ত পানীয় থাকবে, শরাব থাকবে। আবার সিলমোহরকৃত শরাব থাকবে, মিজাজুহু তাসনিম, আল্লাহ তাআলা সেখানে তাসনিমের ফ্লেভার ঢুকিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরকম বহু ধরনের শরাব থাকবে। তো জান্নাতে জান্নাতীরা এত খাবার দাবার খাবে। আমার ভাইরা বুঝে শুনে জবাব দেন তো, খাবার দাবার খেলে হেড অফিসে যাওয়ার দরকার আছে না? কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? টয়লেটে যায় মানুষ খাবার দাবার খেলে, এগুলো ডেলিভারি করার জন্য টয়লেটে যাওয়া। এই যে জান্নাতে মানুষ এত খাবে এত খাবে, জান্নাতের ভেতর কি টয়লেট আছে? এখন কেউ কেউ ভাবতে পারে, হুজুর আল্লাহ তো এখানে খুব চালাকিতি করলেন, টয়লেট দিলেন না যাতে করে মানুষ কম খায় না। নাউযুবিল্লাহ, এখন তো ভাবার কোন সুযোগ। আমার ভাইরা, জান্নাত হলো পবিত্র জায়গা। পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? এই অপবিত্র জিনিস তো পবিত্র জায়গায় ছাড়লে ওইটা অপবিত্র হয়ে। এই জন্য রব্বুল আলামিন জান্নাতের ভেতরে কোনো টয়লেট রাখেন নাই। আপনাদের প্রশ্ন আসতে পারে, টয়লেট না থাকলে এগুলো ডেলিভারি দেব কোথায়? রব্বুল আলামিন বলছেন, যা মন চায় তা খাবা। হজম করার জন্য, ডেলিভারি করার জন্য বাথরুমে যাওয়া লাগবে না, টয়লেটে যাওয়া লাগবে না। খাবার খাওয়ার পর ঢেকুর দেওয়ার মাধ্যমে সব খাবার হজম হয়ে যাবে, আর মেশকের ফ্লেভারের মতো একটি ফ্লেভার ভেতর থেকে বের হয়ে যাবে। ভাই, একদিন যদি টয়লেটে না যায়, মানুষ বায়ু ত্যাগ করে না? দুর্গন্ধ কম হয় না বেশি হয়? কেন? খাবার দাবার পেটের ভেতরে কি হয়? আমি হাসানোর জন্য বলছি না, পেটের ভেতরে খাবার থেকে একদিন টয়লেটে না গেলে বায়ু ত্যাগ করলে দুর্গন্ধ আসে। আর জান্নাতে খাবার খেলে বায়ু ত্যাগ তো নয়, বরং আপনি ঢেকুর দিলে ঢেকুর যখন দিবেন তখন ওই বায়ুর মতো দুর্গন্ধ যাবে না, মেশকের সুগন্ধির চাইতেও আরো সুগন্ধি বের হতে থাকে। আল্লাহু আকবার। এইদিকে জাহান্নাম, জান্নাতীরা এত ফুর্তি করে, আর জাহান্নামীদের অবস্থা কি মনে আছে? কোন পয়েন্টে বলে আসছিলাম? মাইরের উপর। আর এদিকে জান্নাতীরা আরামের উপরে। জাহান্নামীরা মাইরের উপর মাইর, শাস্তির উপরে শাস্তিতে থাকবে। এবার জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী ومن في الأرض جميعا ثم ينجيه। আল্লাহ তাআলা বলছেন, ওইদিকে জাহান্নামীরা আযাব পেতে পেতে তারা তাদের স্ত্রী, ভাই, ব্রাদার, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছুকে মুক্তিপণ দিয়ে হলেও জাহান্নামদের শাস্তি থেকে তারা বাঁচতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন
ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير আল্লাহ তাআলা বলছেন সেদিন তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে জেলখানায় ঢুকলে আকাম কুকাম করে জামিন নিয়ে আসা যায় কিংবা জরিমানা দিয়ে বের হয়ে আসার সুযোগ আছে না নাই কিন্তু জাহান্নামে ঢুকলে জরিমানা দিয়ে আসতে পারবে আল্লাহ তাআলা বলছেন কোনো কিছু দিয়ে বের হতে পারবা এখন জাহান্নামীরা টেকনিক করবে তারা বলবে ঠিক আছে জরিমানা দিয়েও যেহেতু কাজ হচ্ছে না এবার আল্লাহর কাছে ফরিয়াদ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল তারা বলবে আল্লাহ ঠিক আছে এখন একবার একটু বের করে আবার দুনিয়ায় পাঠান দেখবেন আল্লাহর ওলি হয়ে যাবে একদম সব ভালো কাজ করবে সব কি করব আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম তোকে কি দুনিয়াতে আমি একটা নির্দিষ্ট হায়াত দেই নাই কাজ করতে চাইলে সুকর্ম করতে চাইলে ওই সময়ে করতে পারতি যেহেতু করিস নাই তোর মতো গাদ্দারকে দুনিয়ায় আবার পাঠানোর কোনো সুযোগ এভাবে জাহান্নামীরা আযাবের ভেতরেই থাকবে আর ওইদিকে জান্নাতীরা ফুর্তির ভেতরে থাকবে আর জান্নাতে তিনটা জিনিস থাকবে না কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু আর বেশিক্ষণ নিব না এই যে 45 বাজে আমরা মুনাজাত দিব কেউ উঠতে পারবেন না ইনশাআল্লাহ আমি ফিনিশিংটা খুব সুন্দর করে দিব শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে চলে গেলে চলবে না বুঝতে পেরেছেন কি করলে এই জান্নাতে যাওয়া যাবে কি করলে জাহান্নামে যাবেন এটাও শুনে যাওয়া লাগবে ঠিক না এবার শুনেন জাহান্নামে ওইদিকে কি চলতেছে মায়ের উপর আযাবের উপর আর জান্নাতে চলতেছে ফুর্তির উপরে ফুর্তি এখন জান্নাতে তিনটা জিনিস একদম থাকবে না কয়টা জিনিস তিনটি জিনিস জান্নাতে নাই এই তিনটা জিনিস আবার দুনিয়ায় মানুষকে কষ্ট দেয় এমন তিনটি জিনিস যে তিনটি জিনিস দুনিয়ায় মানুষকে মুসিবতে ফেলে কষ্ট দেয় এই কষ্টের তিনটা জিনিস জান্নাতে থাকবে এক নাম্বার ভালো করে শুনুন বার্ধক্য বলতে কোনো কিছু জান্নাতে থাকবে কোন বুড়া মানুষ জান্নাতেই যেতে পারবে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না কোন বুড়িও জান্নাতে দেখছেন কয়েকজন বুড়া মানুষ আমার দিকে এমনি তাকাইছে কয়েক হুজুর লাইনে ছিল এখন বেলাইনে চলে গেছে কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না কোন বুড়ি জান্নাতে যাবে না আমি বলি নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন এই কথা বললেন একজন বুড়ি মহিলা শুনে কেঁদে ফেলল আল্লাহর নবী বললেন ওগো বুড়ি মহিলা তুমি কাঁদো কেন মহিলা বলল ওগো আল্লাহর নবী আপনি তো বলেছেন কোন বুড়া আর বুড়ি জান্নাতে যাবে না তাহলে আমার মতো বুড়ি যদি জান্নাতে না যায় সেই পরিণতি চিন্তা করে আমি কান্না করছি আল্লাহর নবী বললেন কেঁদো না জান্নাতকে আল্লাহ তাআলা সীমাহীন অফুরন্ত নেয়ামতের জায়গা বানিয়েছেন এই জান্নাতে যদি আমার বুড়া বাবাদের মতো মানুষগুলো যায় জান্নাতে গিয়ে উপভোগ করতে পারবে না জান্নাতে যদি যৌবন না থাকে শক্তি না থাকে 72 জন হুর আপনি সামলাবেন কেমনে এইজন্য যৌবন থাকার দরকার আছে না নাই জান্নাতে গিয়ে যেন জান্নাতকে আপনি উপভোগ করতে পারেন এনজয় করতে পারেন এইজন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে তাহলে আমার বুড়া বাবারা কত বছরের যৌবন পাবে 30 বছরের কত বছরের দুনিয়ায় বার্ধক্য আছে না নাই জান্নাতে আছে তাহলে তিনটি জিনিস জান্নাতে থাকবে এক নাম্বার কি বললাম বার্ধক্য দুই নাম্বার মৃত্যু দুই নাম্বার কি এই মৃত্যু জান্নাতে থাকবে মৃত্যু একবারই হয়ে যাবে আর হবে তিন নাম্বার হলো জান্নাতের ভেতরে কোনো অসুস্থতা থাকবে এখন পেটে ব্যথা আছে না নাই মাথা ব্যথা পিঠে ব্যথা পায়ে ব্যথা ডায়াবেটিস এই রোগ সেই রোগ আছে না নাই জান্নাতে গেলে কোনো রোগ সুখ থাকবে চিরজীবনের জন্য মানুষ সুস্থ হয়ে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢোকার পর জান্নাতের সব নিয়ামত কত নিয়ামত জানেন আচ্ছা বলেন তো জান্নাতে গেলেন কিছু চাকর বাকরও থাকার দরকার আছে না নাই 7 স্টার হোটেলে উঠলেই দেখবেন আপনার সাথে কত খাদেম কত সার্ভিসম্যান থাকবে এসেই বলবে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ কিভাবে আপনাকে সহযোগিতা করব জান্নাতে গিয়েছেন আপনার সাথে কয়েকজন চাকর বাকর না থাকলে হয় নাকি বলেন বলেন তো জান্নাতে আপনার জন্য কয় হাজার চাকর বাকর থাকবে আল্লাহর নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাসের
নিম্ন মর্যাদার জান্নাতীয় যিনি হবেন তার জন্য আল্লাহ ৮০,০০০ খাদেম রাখবেন। সর্বোচ্চ ক্লাসের জান্নাতি না সর্বনিম্ন? সর্বনিম্ন জান্নাতির জন্যই কত হাজার খাদেম। খাদেমের অভাব আছে? আরে ভাই, দুনিয়ার ভিআইপি সিআইপি তো এত খাদেম নাই, দুনিয়ার কোন প্রেসিডেন্টেরও এত খাদেম নাই। এক একজন নিম্ন মর্যাদার জান্নাতির জন্য আল্লাহ ৮০,০০০ খাদেম রেখেছেন। সুবহানাল্লাহ। তো জান্নাতে এত সুখ, এত শান্তি, এত নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে যা দিয়েছি জান্নাতের সব পেয়ে তোমরা খুশি হইছো? আপনারা খুশি? যা পেয়েছেন খুশি তো? এতক্ষণ যা বললাম সব তো বলিও নাই, সময় তো নাই, যতটুকু বলছি এতটুকু পাইলে খুশি? কথা বলেন, খুশি? সবাই বলবে আল্লাহ খুশি, মানে অনেক খুশি আমরা। আল্লাহ তখন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে দেওয়ার মতো আরো বহু বড় জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ। এই ভাই কথা বলবেন না, বড় জিনিসের ইয়ে বলতেছি। এটি হচ্ছে আজকের আলোচনার সবচেয়ে চমৎকার পয়েন্ট। ভালো করে শুনেন, আজকে যা আলোচনা শুনছেন, আলোচনার সবচেয়ে চমৎকার পয়েন্ট আমি এই মুহূর্তে বলবো। জান্নাতীদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন তোমরা বলো যা পেয়েছো খুশি হইছো কিনা? তারা বলবে খুশি মানে? এক একজনকে তো ৭২ জন হুরি দিছো, ৮০,০০০ খাদেম দিয়েছো, যে বিল্ডিং দিয়েছো এই বিল্ডিং দুনিয়ায় চোখেও দেখি নাই, যে খাবার দাবার দিছো জন্ম এগুলো খাই নাই, এত সুখ শান্তি পাইছি মানে অনেক বেশি। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, না, আমার কাছে দেওয়ার মতো আরো জিনিস বাকি আছে। আল্লাহু আকবার। জান্নাতীরা অবাক হয়ে যাবে আল্লাহ তাআলার এই কথা শুনে। তারা বলবে আরো বেশি মানে? আরো বেশি মানে? সবাই চিন্তায় পড়ে যাবে। জবান খুলবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জবান খুলে বলবেন, ওগো আল্লাহ, কেউ হয়তো বুঝতে পেরেছে, কেউ হয়তো বুঝতে পারে নাই, কেউ বুঝলেও অনেকে সাহস করে বলতে পারছে না। আর তোমার বান্দারা জান্নাতের ভেতরে এসে সব কিছু পেলেও তোমার দেখা তারা এখনো পায় না। তোমাকে তারা কোনোদিন দেখে নাই, না দেখে তোমাকে ভয় করে। আজান হলে মসজিদে গিয়েছে, তোমাকে কোনোদিন দেখে নাই। রমজান মাস আসলে তোমাকে ভয় করে রোজা রেখেছে, সামর্থ্য থাকলে হজ করেছে, যাকাত দিয়েছে। তোমাকে না দেখে, তোমাকে ভয় করে সত্য আর সুন্দরের পথে জীবন পরিচালনা করেছে। তোমার সেই বান্দাগুলো আজ তোমাকে দেখতে চায়, আজ তারা তোমার দিদার লাভে ধন্য হতে চায়। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ওগো নবীজি, কিয়ামতের দিন সত্যি সত্যি কি আল্লাহকে দেখা যাবে কিনা? আল্লাহর নবী তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর, মেঘমুক্ত আকাশে রাতের বেলা পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় নাকি? আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত স্বচ্ছ আকাশে সূর্য দেখতে কি কোনো সমস্যা হয় নাকি? আল্লাহর নবী বললেন, পূর্ণিমার রাতে চাঁদ যেমন স্বচ্ছ দেখা যায়, আর মেঘমুক্ত আকাশে যেমন সূর্যটাকে দেখা যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন স্পষ্ট ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলবেন, ওগো আল্লাহ, আজ তোমার এই জান্নাতি বান্দাদের সামনে তুমি এসে দিদার দাও, দেখা দাও। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আসবেন, সুন্দর এক সেলিব্রেশন প্রোগ্রাম হবে, সুন্দর একটি অনুষ্ঠান সাজানো হবে। জান্নাতের সকল জান্নাতি লোকেরা সেই অনুষ্ঠানে সারিবদ্ধ হয়ে বসবে। আল্লাহ তাআলা তখন জান্নাতীদের সামনে আসবে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহু আকবার। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা এবার বান্দাদের সামনে যখন আসবেন, তার ৭০,০০০ নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ যদি এত সুন্দর হয়, মানুষ যদি এত সুন্দর হয়, আল্লাহ কত সুন্দর আপনি চিন্তা করেছেন? মানুষ বানাইছে কে? আল্লাহ। যুবক ভাইরা তো সুন্দরী মেয়ে দেখলেই পাগল হয়ে যায়, কয় ভাই মাথা খারাপ, যে সুন্দর আছে না নাই? ভাই, এই মেয়েটা যদি এত সুন্দর হয়, এই মেয়েকে সুন্দর করে বানিয়েছেন যিনি, কারিগরটাকে। কিছু কিছু মানুষ দেখেন না, দেখলে চেহারাটা কেমন, কি সুন্দর চেহারা, এদেরকে সুন্দর করে বানালেন কে? সুবহানাল্লাহ। আপনি একটু ইমাজিন করেন তো,
একটু চিন্তা করেন, তিনি যিনি সব বানিয়েছেন তিনি সামনে আসতেছেন। আল্লাহু আকবার। কত সুন্দর তিনি, বলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে আমাদের কোন ভাষা? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কোন তানে সাগরের গর্জনে, নদীর কোন তানে সাগরের গর্জনে, ঢেউে ঢেউে দেই পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গান গে মৌমাছি মধু চাকে, গুনগুন গান গে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ কত সুন্দর আমরা বলতে পারবো? আমরা সেটা জানি। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে, গভীর ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। আল্লাহু আকবার। তিনি কত সুন্দর আমরা কেউ জানি? আল্লাহ তাআলা
জান্নাতীদের সেই অনুষ্ঠানে সরাসরি এসে দিদার দিবেন। আল্লাহ, ওগো আল্লাহ, আজ এই মাহফিল থেকে আপনার কাছে ফরিয়াদ করছি, আমরা তো গুনাহগার মানুষ, পাপিষ্ঠ বান্দা, আমরা সেই অনুষ্ঠানে জায়গা পাবো কিনা আমরা জানি না। আল্লাহ, জায়গা না পেলেও কুনায় কানায় যেন দাঁড়ায় থাকতে পারি, তুমি আমাদেরকে কবুল করো। আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহর আলোকে জান্নাত আর জাহান্নামের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে। আসলে জান্নাত জাহান্নাম আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করলে বিস্তারিত বলা যেত। এবার আসুন, কেউ উঠবেন না, এবার আসুন, এই যে জান্নাত এবং জাহান্নাম, মানুষের ফয়সালা হবে এই জান্নাত এবং জাহান্নামকে কেন্দ্র করে। আপনার কর্মলিপির আলোকে জান্নাত জাহান্নামের ফয়সালা। এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলবো এই দুনিয়ায় যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানিয়েছে তারা আল্লাহর জান্নাতে ঢুকবে, আর দুনিয়ায় যারা নিজেদেরকে নফসের গোলাম, শয়তানের গোলাম বানিয়েছে তারা আল্লাহর জাহান্নামে ঢুকবে। সংক্ষিপ্ত কথা। এবার সংক্ষেপে একটু ব্যাখ্যা দিয়ে দিই 2-1 মিনিটে। আল্লাহর গোলাম কারা আর শয়তানের গোলাম কারা? আল্লাহর গোলাম তারা যারা মরার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর প্রত্যেকটি বিধিবিধান গোলামের মতো মাথা নত করে কোনো কথা ছাড়া, অজর ছাড়া মেনে নেয়, তারা আল্লাহর গোলাম। আর শয়তানের গোলাম হলো তারা যারা দুনিয়ায় বেঁচে থাকাকালীন প্রত্যেকটি পদে পদে প্রতিটি জায়গায় আল্লাহর সঙ্গে নাফরমানি করে, নামাজ পড়ে না, আজান হলে মসজিদে যায় না, আল্লাহর গোলাম না শয়তানের গোলাম। কারণ নামাজ পড়লে খুশি হন কে? ছাড়লে খুশি হয় কে? আল্লাহর গোলামি করলেন না শয়তানের গোলামি করলেন। তো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে কারে খুশি করেন, আল্লাহ না শয়তানকে? কেমন ভদ্র দেখছেন জবাব দেয়। তো নিজেকে কোন দিকে অগ্রসর করছিলাম? আস্ক ইউরসেলফ, নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আর আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যান কোন পথে আপনি আপনার জীবন পরিচালনা করবেন। আপনি কি আল্লাহর গোলামির পথে জীবন পরিচালনা করবেন নাকি শয়তানের পথে জীবন পরিচালনা করবেন? ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত আপনার। যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারেন, সুদ ঘুষ ছেড়ে দেন, আজান হলে নামাজে যান, দুর্নীতি ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন, কোরআনের বিরোধিতা না করে কোরআনওয়ালাদের পাশে আসেন, ইসলামের পক্ষে চলে আসেন, কোরআনের পক্ষে চলে আসেন, জান্নাত রেডি করে রেখেছেন কে? আল্লাহ। এর বিপরীতে জীবন পরিচালনা করলে জাহান্নাম আছে না? আমার ভাইরা তো আমাকে সুন্দর একটি বিষয় দিয়েছে, কারণ আমি আপনি আমরা সবাই এই দুটো গন্তব্যকে কেন্দ্র করে সামনে আগাচ্ছি। কয়টা গন্তব্য? হয় জান্নাত, নইলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব। জাহান্নামে যাওয়ার খায়েশ আছে কার? হাত তুলেন তো। দেখছেন অবস্থা? আমার ভাইরা যারা হাত তুলছে অসুবিধা নাই, ভুল করে তুলছে, যারা হাসতেছেন কেন আপনারা? আল্লাহ মুখের টানেন না, অন্তরের টানেন। কোনটা নেন? আমরা তো অনেকে মুখেরটা বেজে খুশি, এমন করে দেখছো সবাই আমাকে কেমন সালাম দেয়, কেমন ভয় পায় আমাকে। আরে ভাই, আপনি তো জানেন না এই লোকটা সামনে সালাম দিয়ে পেছনে গিয়ে বলে, যারে সুযোগ যদি পাইতাম স্যান্ডেল খুলে তোদের পিটাইতাম, এমন বলে কি বলে না? আল্লাহ মুখেরটা নেন না, অন্তরেরটা নেন। জানাজার নামাজে লাশ নিয়ে বলে, লোকটা কেমন ছিল? কয় ভালো ছিল। একজন বলে, হেজে কেমন চুট চামার ছিল, এটা আমি না জানি। আল্লাহ মুখেরটা নেন না ভেতরেরটা নেন? আল্লাহ ভেতরেরটা। আমার ভাইরা, সর্বশেষ কথা বলছি, সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখবেন। পৃথিবী থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা। কথা বলেন, কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন, একদিন মানুষ আপনার জানাজা পড়বে। কত মানুষের মৃত্যুর খবর মসজিদে শুনেছেন, একদিন মানুষ মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবর প্রকাশ করবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। রাস্তাঘাটে হাঁটলে বাঁশের ঝাড় দেখেন না? দেখেন কিনা? এই বাঁশের ঝাড় দেখলে আপনার কি এই ফিলিংস আসে না যে কোন ঝাড়ের বাঁশ দিয়ে আল্লাহ জানে আমার কবরের উপরে ছাউনি দেওয়া হবে? এই ফিলিংসটা কি আসে? কোন মাটিতে শুয়ে থাকবেন এটা কেউ জানে? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজা এবং দাফনের সময় আমাদের আসবে কি আসবে না? ডেস্টিনেশন কয়টা? গন্তব্য কয়টা? জান্নাত জাহান্নাম। আমরা হাঁটবো, অগ্রসর হব কোন পথে? সবাই বলেন কোন পথে? তাহলে আজকে থেকে কার গোলাম হতে হবে? মুখে মুখে না কাজে করবে? মুখে মুখে না কাজে করবে? আল্লাহ যেন কবুল করে। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।